বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের সুপার এমসিকিউ মাস্টার সিরিজের ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, শক্তি এবং ক্ষমতা অধ্যায় নিয়ে। এই অধ্যায় থেকে আমি তোমাকে আজকের ক্লাসে 30টা এমসিকিউ পড়াবো। যেই 30টা এমসিকিউ তুমি ভালোভাবে ক্লিয়ার করতে পারলে এসএসসি পরীক্ষায় তুমি এমসিকিউ নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না। চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে এমসিকিউটা, নিচের কোনটি ফসিল জ্বালানি? দেখো, ফসিল কি? ফসিল হচ্ছে জীবদেহ বা প্রাণী দেহের অবশেষ অংশ মাটির নিচে হাজার হাজার বছর চাপা পড়ে যেই মূল্যবান জিনিস সৃষ্টি হয় সেটাকে বলা হয় ফসিল। তাহলে দেখো এখান থেকে কোন জিনিসটা মাটির নিচে চাপা পড়ে মূল্যবান জিনিস সৃষ্টি হয়েছে? গ্যাস। গ্যাস মাটির নিচ থেকে আসে না? তাহলে এটার উত্তর হচ্ছে গ্যাস। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমাদের 2 নম্বর প্রশ্ন। আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য? মনে রাখবা 0.2%, 0.2 ভাগ, এবং এটা পার্সেন্টেজে নিলে কত হয়? 20%। 20% কিন্তু নবায়নযোগ্য শক্তি, তার মানে 1/5। এরপরে দেখো খুবই চমৎকার একটা প্রশ্ন, দুলনায় দুল খাওয়া শিশুর ক্ষেত্রে কোনটি সঠিক? এটা যদি একটা দুলনা হয়, দেখো দুলনা এরকম ধুলকাইছো না ছোটবেলায়? দুলনা দেখবা এই অবস্থানটাকে বলা হয় সাম্যাবস্থা। এই অবস্থানটাকে বলা হয় সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় বেগ বেশি হয়। বেগ কি হয়? বেশি হয়। দেখবে এই অবস্থানে আসলে বেগ বেশি হয়। তাহলে বলছে সাম্যাবস্থায় বেগ কম না, সাম্যাবস্থায় বেগ বেশি। সাম্যাবস্থা হতে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পায়। দেখো সাম্যাবস্থা থেকে যদি এইদিকে যায়, ধরো এখানে আসলো, এখানে আসলে দেখো একটা উচ্চতা তৈরি হয়েছে, এই যে এখানে একটা উচ্চতা তৈরি হয়েছে। আর এইচ যত বাড়ে, আমরা জানি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু mgh, অর্থাৎ ইপি হচ্ছে এইচ এর সাথে সমানুপাতিক। এইচ বাড়লে বিভব শক্তি বাড়ে, সেহেতু এখানে যেহেতু এইচ বাড়তেছে, এইদিকেও যদি একটু আসতো তাহলেও কিন্তু এইচ বাড়তো। মানে দেখবা দুলনা এরকম উপরে উঠতে থাকে, আবার এদিকে উপরে ওঠে, তাহলে এইচ বাড়লে বিভব শক্তি বৃদ্ধি পায়। যে কোনো দিকে চললে কি হয়? বিভব শক্তি বৃদ্ধি পায়। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম। সর্বোচ্চ উচ্চতায় যখন যায়, দেখো একটা দুলনা দুলকায় যখন যে এরকম সর্বোচ্চ, তখন কি কেন থেমে যায় না? থেমে যায়, আবার পিছনে আসে। তাহলে সর্বোচ্চ উচ্চতা একদম থেমে যায়, বেগ কি হয়? শূন্য হয়। আর বেগ শূন্য হইলে গতিশক্তি কি? সবচেয়ে কম, কারণ গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে ইকে ইজ প্রপোর্শনেট টু বি স্কোয়ার। তাহলে বি যদি 0 হয় তাহলে ইকেটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বারটা উত্তর। তাহলে আনসার হচ্ছে 2 ও 3। 2 ও 3। তাহলে আনসার 2 ও 3। এরপরে আসো, একটি বস্তুকে কারা উপরের দিকে এত বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্যে থাকে? দেখো এটা শূন্যে থাকার সূত্র কি? আমরা সবাই জানি এই সূত্রটা, যে টি ইজ ইকুয়াল টু 2u/g। এটা অনেক সময় সিকিউ তেও আসে। তাহলে 2u মানে আদিবেগ, কত বেগে ছুটছে? 49 ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। 2 ইন্টু 49 হয় 98। 98 কে 9.8 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে এটা উত্তর হবে 10 সেকেন্ড। এটার উত্তর কত? 10 সেকেন্ড। এরপরে দেখো, সংকুচিত স্প্রিং এর ভিতরে কোন শক্তি লুকিয়ে থাকে? এরকম একটা স্প্রিং, এই স্প্রিংটাকে যখন তুমি ধাক্কা দিয়ে এরকম সংকুচিত করবা, তখন এটা ছেড়ে দিলে দেখবে একদম এরকম জোরে একটা শক্তি প্রয়োগ করে। এই শক্তিটা কোত্থেকে আসে? এটা একটা সঞ্চিত শক্তি। এটা কি শক্তি? সঞ্চিত শক্তি। আর সঞ্চিত শক্তির আরেক নাম কি? বিভব শক্তি। সঞ্চিত শক্তির আরেক নাম কি? বিভব শক্তি। তাহলে এটা উত্তর হচ্ছে বিভব শক্তি। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো, প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা প্যাসকেলের সূত্রটা জানি যে এটা একটা বল বৃদ্ধিকরণ নীতি। প্যাসকেলের সূত্রে কি হয়? চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দু মাত্র না কমে পাত্রের চারদিকে সমানভাবে সঞ্চারিত হয়। তাহলে বল হ্রাস পায় না, বল বৃদ্ধি পায়। এক্ষেত্রে বল কি পায়? বৃদ্ধি পায়, কারণ প্যাসকেলের সূত্রে আরেক নামই হচ্ছে বল বৃদ্ধিকরণ। আয়তন বৃদ্ধি পায় না, আয়তনের সাথে এটার কোনো রিলেশন নাই। শক্তি বৃদ্ধি পায় না, শক্তি জীবনেও বৃদ্ধি পাবে না, শক্তি সারা জীবন সেম থাকবে। কাজ একই থাকে। দেখো কাজ আর শক্তি কিন্তু একই, কাজই কিন্তু শক্তি, দুইটারই একক কি? জুল। তাহলে কাজ কি? একই থাকে। তাহলে উত্তর হচ্ছে কাজ একই থাকে। কাজ একই থাকে, এটা উত্তর। ঠিক আছে। এরপরে আসো, উপরের দিকে একটি পাথর ফেলা হলো, উপর থেকে একটি পাথর ফেলা হলে ভূপৃষ্ঠে, দেখো এখান থেকে একটা পাথর তুমি ভূপৃষ্ঠে ফেলবা, তাহলে এইখানে যখন আসবে তখন তার বেগটা সর্বোচ্চ হবে, বি সর্বোচ্চ হবে। তাহলে স্থিতি শক্তি শূন্য হয়।
আর এইচ কত হবে, এইচ হয়ে যাবে শূন্য। এই শূন্য হলে স্থিতি শক্তি বা বিভব শক্তি কত হয়ে যাবে, শূন্য। তাহলে 1 নম্বরটা কারেক্ট। গতি শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। হ্যাঁ, এই যে গতি শক্তি নিয়ে সে এখানে পড়বে, পড়ার পরে ধপাস করে একটা শব্দ হবে। এই যে শব্দ হওয়ার যে শক্তি মানে শব্দ শক্তি, এটা কোত্থেকে আসবে, এটা গতি শক্তি থেকে আসবে। ওকে, গতি শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয় না, গতি শক্তি এই ক্ষেত্রে বিভব শক্তিতে রূপান্তরিত হয় না, এটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আনসার হচ্ছে 1 ও 2, 1 ও 2। এরপরে দেখো সুপ্ততাপ কোনটির পরিবর্তন ঘটায়, মনে রাখবা সুপ্ততাপ অবস্থার পরিবর্তন ঘটায়, সুপ্ততাপ অবস্থার পরিবর্তন ঘটায়। এই যে এরকম বরফ, আইস, আইস কোথায় যায়, পানিতে যায়, আইস হয় পানি। এই যে আইসটা পানি হয়, এটার জন্য কাজ করে হচ্ছে এলএফ। এলএফটা কি, বরফ গলনের সুপ্ততাপ, তাহলে সুপ্ততাপ অবস্থার পরিবর্তন করে। আবার বরফটা পানি যখন বাষ্প হয় তখন এখানে কাজ করে এলবি, এলবি কি সুপ্ততাপ। ওকে, তাহলে এটা হচ্ছে অবস্থার পরিবর্তন করে। এরপরে দেখো প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তি, এটা একটু মনে রাখবা, মুখস্থ টাইপ কোশ্চেন। এটা হচ্ছে কাউন্ট রামফোর্ড, কাউন্ট রামফোর্ড। এরপরে দেখো কোন বস্তুর অবস্থান বা অবস্থানের জন্য, অবস্থা বা অবস্থানের জন্য যে শক্তি সঞ্চিত হয় সেটাকে বলা হয় বিভব শক্তি। এটা তো বিভব শক্তির সংজ্ঞা, তাহলে এটার নাম হচ্ছে বিভব শক্তি। এরপরে দেখো বলছে একটি 50 কেজি বরের 10 মিটার বেগে চলছে, বল প্রয়োগ করে 5 সেকেন্ডে এত বেগ করলে কাজ কত হবে। তাহলে আগে কাজ কত, দেখো কাজ কি, শক্তি সমান। তাহলে আগে এখান থেকে তুমি গতি শক্তি বের করতে পারবো যে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে এটা কত হবে, হাফ ইন্টু এম হচ্ছে 50 কেজি, বি হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটা কত হয় 25 আর 10 স্কোয়ারে 100, তাহলে 2500 জুল। ওকে, এরপরে বলছে বল প্রয়োগ করে 5 সেকেন্ডে যে ব্যাগ হয়ে গেছে 20, এই ক্ষেত্রে বি এর মান 20। তাহলে দেখো তো কত হয়, হাফ ইন্টু 50 ইন্টু ব্যাগ হচ্ছে 20 স্কোয়ার, তাহলে 25 ইন্টু হচ্ছে 20 স্কোয়ারে 400, তো 4 25 100, আরো 2 শূন্য। এখন তাহলে বলছে কাজ কত হবে, তাহলে কাজ কত হবে ব্যাগ বুঝতে পারো। তাহলে কাজ এটা বাদ দাও, 10,000 বিয়োগ 2,500, তাহলে কি 7,500, এই যে 7,500। ওকে, পরে দেখো প্রেসার কুকার। প্রেসার কুকারে কি হয়, প্রেসার দিয়ে চাপ প্রয়োগ করলে কম তাপমাত্রাতেই কোনো একটা পদার্থ গলে যায়, অর্থাৎ তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়, প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা আমরা অলরেডি দেখছি। এরপর দেখো এক পরমাণু ইউরেনিয়াম ফিশনে, ফিশন মানে কি ভাঙন, মনে রাখবা ফিশন 3 শব্দ, ভাঙনেও 3 শব্দ, ভাঙনে 3 শব্দ। আবার ফিউশন, এটা আমার ছাত্র জীবনে বারবার এটা ভুল হইতো। ফিউশন দেখো কয়টা ওয়ার্ড, কয়টা অক্ষর, 4টা। আর হচ্ছে সংযোজন, সংযোজন কয়টা ওয়ার্ড, 4টা। সংযোজন মানে কি একসাথে লাগা, ফিউশনে হচ্ছে জোড়া লাগে, ছোট ছোট নিউক্লিয়াস জোড়া লাগে, আর ফিশনে হচ্ছে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়। তো এই ক্ষেত্রে এক পরমাণু ইউরেনিয়ামে কয়টি নিউট্রন নির্গত হয়, মুখস্থ টাইপ কোশ্চেন, 3টি ইলেকট্রন নির্গত হয়, 3টি নিউট্রন নির্গত হয়। এরপরে দেখো যখন কোনো তারকে টেনে টানা হয়, একটা তারকে যখন টানা হয়, ধরো এই মার্কারটাকে টানা হচ্ছে, এটা যদি তার হইতো এটাকে এরকম টানতাম, তাহলে তার ভিতরে যেই বল কাজ করে সেটার নাম হচ্ছে, মনে রাখবা সেটা হচ্ছে পীড়ন। কারণ পীড়ন কি করে, কোনো একটা পদার্থের ভিতরে এর বিকৃতি ঘটানোর চেষ্টা করে, এই জন্য এটাকে বলা হয় পীড়ন। এরপরে দেখো সৌরশক্তি দিয়ে কোনটি তৈরি করা যায়, সৌরশক্তি থেকে কি তৈরি করা যায়, বিদ্যুৎ শক্তি, দেখছো না সৌর বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ। তাহলে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়। কোন শক্তি অনবায়ন যোগ্য, কোন শক্তিটি অনবায়ন যোগ্য, মনে রাখবা নিউক্লিয় শক্তি হচ্ছে অনবায়ন যোগ্য। এগুলো একটু মুখস্থ টাইপ প্রশ্ন, মুখস্থ করে নিবা। শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এরপর দেখো একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন ধরনের শক্তি জমা থাকে, শক্তি জমা থাকে মানে কি সঞ্চিত শক্তি, আর সঞ্চিত শক্তি মানে বিভব শক্তি, সঞ্চিত শক্তি মানে বিভব শক্তি। এরপর দেখো একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, বিভব শক্তি, এটা তো অলরেডি পড়লাম। এরপরে দেখো নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে এত মিটার উঁচু পাহাড়ে
আরোহণ করলে তার নিজের ভর 55 কেজি। দেখো তার ভর হচ্ছে, এটা হচ্ছে সে, তার মাথায় একটা বস্তা আছে 10 কেজি, তার ভর 55 কেজি, মাথায় বস্তা 10 কেজি, তাহলে টোটাল কত? 65 কেজি। টোটাল হচ্ছে 65 কেজি। তার দ্বারা কৃত কাজের পরিমাপ কত? তাহলে কৃত কাজ W is equal to MFH, F is equal to mg, তাহলে mgh, m হচ্ছে 65, g হচ্ছে 9.8, h কত মিটার উচ্চতা হচ্ছে 850, 850, তাহলে 65 ইন্টু 9.8 ইন্টু 850, দেখি কত হয়। 65 ইন্টু 9.8 ইন্টু 850, 1 2 3 4 5, 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে খ নাম্বারটা 5.5 10 টু দি পাওয়ার 5.4, 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে এক নাম্বারটা উত্তর, এক নাম্বারটা উত্তর, ঠিক আছে। ওকে, পরে দেখো কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার দূরত্বে ঠেলে নিয়ে বস্তুটিকে গতিশীল করে ছেড়ে দিলে দেখো ছেড়ে দিলে বস্তুটি আরো 2 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এরকম একটা বস্তু এর 10 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরানো হয়েছে, এই পর্যন্ত আসে, আসার পরে বল অপসারণ করা হয়েছে, অপসারণ করলে এটা আরো 2 মিটার সামনে গেছে, এটা আরো 2 মিটার সামনে গেছে। এখন বলছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, এই যে দূরত্বটা গেল এখানে কি কোনো বল প্রয়োগ করছে? না, তাহলে এইটুকু অংশের কোনো হিসাব আসবে না বলের জন্য, তাহলে আমার হিসাব কতটুকু? এইটুকুর জন্য। তাহলে W is equal to F H, F হচ্ছে 10, H হচ্ছে S বা H বলা যায়, S হচ্ছে 5, তাহলে 5 10 50, তাহলে এটার উত্তর হচ্ছে 50। আজান পড়লো। ওকে, এরপর দেখো কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ, এটা তো দেখলাম অলরেডি 50। এরপরে দেখো, ওকে এরপর দেখো কাজের মাত্রা, খুবই সুন্দর প্রশ্ন, এটা অনেকে মুখস্থ করে কিন্তু মুখস্থ করার না, তোমার যা সূত্র লিখতে হবে। কাজ W is equal to F S, F সমান লেখা যায় M A S, M এর মাত্রা হচ্ছে বড় হাতের M, আর এর একক কি বলতো? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার একটা দূরত্ব, তাহলে এটা লেন্থ, সেকেন্ড একটা সময়, তাহলে এটা টি ইনভার্স 2, তাহলে এম এল টি ইনভার্স 2, আর এস, এস কি সরণ, আর একটা দূরত্ব, তাহলে এল, এল আর এল এল স্কয়ার, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2। এখান থেকে যদি ক্ষমতার চাইতো, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই আরো টি, তাহলে এটা টি এর পাওয়ার 1 বেড়ে যেত, এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার টি ইনভার্স 3। ওকে, পরে বলছে শক্তির মাত্রা, এটা কাজের সমান, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এই যে শক্তির মাত্রা কোনটি? এম এল স্কয়ার টি ইনভার্স 3। এখন দেখো E ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্রে m হচ্ছে নিউক্লিয়াসের ভর, m হচ্ছে ভর, তবে নিউক্লিয়াসের হারানো ভর, এটা মনে রাখবা, নিউক্লিয়াসের হারানো ভর। এরপরে দেখো ক্ষমতার একক কি? কাজের একক হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাহলে ক্ষমতার একক হবে এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার টি ইনভার্স 3, অলরেডি আমরা এটা বের করছি। এরপরে ক্ষমতার মাত্রা কোনটি? এটা তো বললাম এম এল স্কয়ার টি ইনভার্স 3। বল ও বেগের গুণফল, বল এবং বেগের গুণফল, এটা সমান হচ্ছে ক্ষমতা, বল এবং বেগের গুণফল কি? ক্ষমতা, বল এবং বেগের গুণফল ক্ষমতা। এরপর দেখো 50 কেজি ভরের কোনো বস্তু 25 সেন্টিমিটার বৃষ্টি সেরি উঠতে কত লাগবে? W is equal to mgh, তাহলে m হচ্ছে 50, g হচ্ছে 9.8, h হচ্ছে 20টা সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ি 25 সেন্টিমিটার করে, তাহলে 25 সেন্টিমিটার, মিটার নিলে 100 দ্বারা ভাগ, ইনটু হচ্ছে 20, ইনটু হচ্ছে কত? 20টা সিঁড়ি। তাহলে দেখো কাটাকাটি করলে 50 দিয়ে 100 কাটলে হয় 2, 2 দিয়ে এই 20টা কাটলে হয় 10, 10 9.8 হয় 98 গুণ হচ্ছে 25, ক্যালকুলেটর হিসাব করো, 98 গুণ 25, ওকে 98 গুণ 25, তাহলে 2450, 2450 গ নাম্বার। ওকে ওকে, এরপর আসো 40 কেজি ভরের এক বালক এত সেকেন্ডে এত উচ্চ সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত? ক্ষমতা P is equal to W by T, W is equal to mgh divided by
টি, এম এর ভ্যালু কত 40 কেজি ভরের বালক, জি তো সারা জীবন 9.8, এইচ এর ভ্যালু কত 6 মিটার উঁচু সিঁড়ি, 6 মিটার উঁচু সিঁড়ি কত সেকেন্ড 12 সেকেন্ড, 12 রে 6 দিয়ে কাটলে এখানে 2, 2 রে 40 দিয়ে কাটলে এখানে 20, তাহলে হচ্ছে 196, 196 একক কি ওয়াট, একক হচ্ছে ওয়াট। ওকে, নেক্সট, গাড়ির ইঞ্জিনের শক্তি রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক? গাড়ির ইঞ্জিনের শক্তির রূপান্তর, এটা দেখবা গাড়ির ইঞ্জিনে কি হয়, তুমি ধরো ডিজেল দাও, ডিজেলে কোন শক্তি আছে রাসায়নিক শক্তি, ডিজেলে আসে রাসায়নিক শক্তি, আর এই রাসায়নিক শক্তি কিসে পরিণত হয় যান্ত্রিক শক্তিতে। ইঞ্জিন কি করে যান্ত্রিক শক্তি, মনে করো চাকা ঘুরায় বা ফ্যান ঘুরায়, ওগুলা কি যান্ত্রিক শক্তি। ওকে, পরে আসো পারমাণবিক সাবমেরিন নিউক্লিয়ার শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? পারমাণবিক সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? সাবমেরিনে অবশ্যই এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এরপরে আসো 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে? এইখান থেকে একটা বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে, তাহলে এটার বেগ নির্ণয় করতে হবে। বি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে ইউ যেহেতু 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন থাকে তখন এখানে আদি বেগ কত হয় 0 হয়, তাহলে বি সমান লেখা যায় 2√gh, তাহলে √2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত মিটার জানি 75, তাহলে 2 ইন্টু 75 মানে 150 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু 75, আর এটাকে যদি আমরা হোল রুট ওভার দেই, হোল রুট ওভার দিলে হয় 38 দশমিক সামথিং, তাহলে 38.3। ওকে, শেষ। এইভাবে তুমি পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ওয়ান শট এমসিকিউ প্রশ্ন পাবা, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।